পিছন পিছন চলতে আরম্ভ করেছে। হযরতে আলী আকবর যেন আগে আগে চলে যায়, কিছু দূর যাবার পরে যেন একটি জায়গায় দাঁড়িয়ে যায়। হযরতে হুসাইন যেন দাঁড়িয়ে যায়, হযরতে আলী আকবর যেন একবার পিছনের দিকে লক্ষ্য করে দেখে আব্বা জান যেন দাঁড়িয়ে গিয়েছে। হযরতে আলী আকবর যেন ডাক দিয়ে বলে, ওগো আব্বা জান, কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গিয়েছেন কেন? হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে আছে, ও বেটা আলী আকবর, এই দেখো জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে তোমার দাদি আম্মা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কবর মোবারক আছে। মদিনা নগরী ছেড়ে যাওয়ার আগে একবার আম্মা জননীর কবরখানা জিয়ারত করে নি। হযরতে ইমামে হুসাইন পাক যেন সব পরিবারে যেন জান্নাতুল বাকিতে যাবার পরে যেন মা জননীর কবরের নিকটে যাবার পরে ডাক দিয়ে বলে, ওগো আম্মা জননী, আজকে মদিনা ছেড়ে মক্কা নগরীতে চলে যাচ্ছে। মদিনা নগরীতে আর থাকতে পারলাম না। এ মদিনা নগরী ছেড়ে, আপনাদেরকে ছেড়ে, আমার নানা জানকে ছেড়ে ওই মক্কা নগরীতে চলে যাচ্ছি। আম্মা জান, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। এই বলে যেন হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মায়ের জানি ধরে কাঁদতে আছে আর যেন বলতে আছে, আম্মা জননী, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। মায়ের রওজার জ্বালিয়ে ধরে, মায়ের রওজার জ্বালিয়ে ধরে মরিয়ম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে। বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, মা ফাতেমা জননী। বাবা জীবনের সোনা মানিকেরা, এরপরে হযরতে ইমামে হুসাইন পাক যেন মদিনা নগরীতে ফিরে আসলো। সকাল হয়ে গেল, সকাল বেলায় যেন আত্মীয় স্বজনদের সঙ্গে বিদায় জানিয়ে যেন বাবা ওই মক্কা নগরীর উদ্দেশ্য যেন চলতে আরম্ভ করিল। এইদিকে মক্কা নগরীর যারা বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে তারা সকলে অবগত আছে হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আজকে মদিনা ছেড়ে মক্কা নগরীতে আসতেছে। তাই ওই মক্কা নগরীর বিশিষ্ট ব্যক্তিগণেরা যেন হযরতে ইমামে হুসাইনের তাজিমে, হযরতে ইমামে হুসাইনের সম্মানের খাতিরে যেন রাস্তায় এগিয়ে চলে এসেছে। বাবা হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কা নগরীতে পৌঁছে গেল। মক্কা নগরীতে পৌঁছানোর পরে যেন হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যেই না মক্কা নগরীতে পৌঁছে গিয়েছে, মক্কা নগরীর মানুষেরা এমন মনে করতেছে যেন তিনাদের হারানো কোনো ধন সম্পদ ফিরে পেয়েছে। সকল মক্কাবাসীরা হযরতে হুসাইনকে দেখে যেন খুশি হয়ে গিয়েছে। হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার হারাম শরীফে যাওয়ার পরে যেন ওইখানে নামাজ আদায় করলো। বহু মানুষ হযরতে ইমামে হুসাইনের পিছনে যেন ইক্তেদা করে নামাজ আদায় করলো। বাবা এইদিকে দামেস্কের ইয়াজিদের একজন গুপ্তচর ওই মক্কা নগরীতে রয়েছে। বাবা ওই মক্কা নগরীতে আছে যেন, যেই না দেখতে পেল বহু মানুষ যেন হযরতে ইমামে হুসাইন পাক যেন মদিনা ছেড়ে মক্কা নগরীতে চলে এসেছে। বহু মানুষ যেন হযরতে ইমামের পিছনে যেন নামাজ আদায় করলেন। সঙ্গে সঙ্গে ওই যে গুপ্তচর ছিল তার নাম হচ্ছে সাআদ, ওই সাআদ যেন একটা চিঠি লিখলো। লেখার পরে যেন ওই দামেস্কের ইয়াজিদের নিকটে পাঠিয়ে দিল। বাবা ওই দামেস্কের ইয়াজিদের নিকটে যখন চিঠিখানা পৌঁছে গেল, ওই ইয়াজিদ ওই চিঠিখানা যেন পড়তে আছে, ওই পত্রখানা যেন পড়তে আছে। যেই না পড়া হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে যেন বারুদের মতো রেগে গেল। হযরতে ইমামে হুসাইন মক্কা নগরীতে চলে এসেছে। এইবার কিন্তু ইয়াজিদ কিন্তু বহুবার, যেই না হযরতে ইমামে হুসাইনের 3 থেকে 4 মাস মক্কা নগরীতে আসা হয়েছে,
ওই ইয়াজিদ একবার নয় দুইবার নয় তিনবার হযরতে ইমামে হোসাইনকে যেন শহীদ করার চেষ্টা করেছে, ইমামে হোসাইনকে যেন হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোনো রকমের সম্ভব হয়নি। যখন মক্কা নগরীতে চলে এসেছে তিনবার হত্যা করার চেষ্টা করলেন কিন্তু পারল না। আর এইদিকে কিন্তু কুফা নগরীর মানুষেরা তারা বহুবার হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন, কিছু না হলে 150 চিঠি লিখেছে যে হে হযরতে ইমামে হুসাইন পাক, আজকে আপনি আমাদের কুফা নগরীতে আসুন, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না, আজকে নবীর না আসা আপনাকে খলিফা বলে মানব, আর যদি আপনাকে রেখে যদি ইয়াজিদকে খলিফা বলে মেনে নি আল্লাহর নিকটে জবাবদিহি করতে পারবে। তো কুফা নগরীর মানুষেরা যেন একটা সমাবেশ, একটা মিটিং এর আয়োজন করলো। তারা বলতে আছে যে তোমরা সকলে অবগত আছো যে আমাদের যে খলিফা হিসেবে আছে এখন তার নাম হচ্ছে ইয়াজিদ, আর তার আগে যে ছিল তার নাম হচ্ছে মুআবিয়া। তো এই ইয়াজিদের যদি এখন আমরা খলিফা বলে মানি তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস মোতাবেক আমরা চলতে পারবো না, আর ইয়াজিদকে যদি আমরা খলিফা বলে মেনে নিই আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। তো মিটিং এ আলোচনা হলো যে হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন কুফা নগরীতে দাওয়াত করে নিয়ে আসা হবে, আমরা সকলে তিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। তো দুইজন ব্যক্তিকে তিনাদেরকে চিঠি লেখার জন্য অনুমতি দেওয়া হলো, যার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কাইস ইবনে উমাইর আর একজনের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আমর। তো তিনাদেরকে চিঠি লেখার জন্য দায়িত্ব দিলেন। তো তিনারা চিঠি লিখতে আছে বাবা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে হে হযরতে হুসাইন পাক, আপনি মক্কা নগরী ছেড়ে একবার আমাদের কুফা নগরীতে আসুন, আমরা সকলে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না। এবং কি এটাও বলছে হুজুর আমাদের চিঠিখানা একটু মনোযোগ সহকারে পড়বেন, কারণ এর আগে বহু চিঠি দিয়েছে। তো হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলতে আছে যে আপনি একটু মনোযোগ সহকারে পড়বেন, কারণ আপনি যদি একটু মনোযোগ সহকারে না পড়েন, আপনি যদি কুফা নগরীতে না আসুন, এখন যদি আমরা মৃত্যুবরণ করি তবে আল্লাহর নিকটে আমরাও জবাবদিহি করতে পারবো না, আর আপনিও জবাবদিহি করতে পারবেন না। তো হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিখানা পেল, তো হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চিঠিখানা পড়ার পরে তিনি ভাবলেন মক্কা নগরীতে আর থাকা যাবে না, কুফা নগরীতে যেতে হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমাকে কুফা নগরীতে যেতে হবে, এখন যদি তারা মৃত্যুবরণ করে তবে আমি আল্লাহর নিকটে জবাবদিহি করতে পারবো না, আর আমাকে লজ্জিত হতে হবে আমার নানার নিকটে যে আমি ভয়ে যাইনি খুব। তো হযরতে ইমামে হুসাইন পাক তিনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ডাক দিয়ে বলে আমি কুফা নগরীতে যাব। তো তিনি বলতে আছে তুমি কি জানো না, তুমি কি ভুলে গিয়েছো ওই কুফা নগরীর মানুষেরা কতটা বিশ্বাসঘাতক? কিছুদিন পূর্বেই তো তোমার পিতাজান হযরতে আলীকে ওই কুফা নগরীর মানুষেরা শহীদ করে দিয়েছে। হে হযরতে ইমামে হুসাইন, তুমি কুফা নগরীতে যেও না, তুমি মক্কা নগরীতে তোমার নানার নবীজির দ্বীনে ইসলামকে এখানেই প্রতিষ্ঠিত করো, এখানেই কায়েম করো, তুমি কুফা নগরীতে যেও না। তো হযরতে ইমামে হুসাইন পাক কি বললেন, সঙ্গে সঙ্গে চিঠিখানা দিয়ে দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পড়লেন, একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सने कालो पाक नामे मोहम्मद
हरदम जुबान से निकालो शफीअना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার চাচাকে এই কথা বললেন, তো তিনি বললেন, তো ঠিক আছে, কুফা নগরীতে তুমি এখন যেও না, তোমার প্রতিনিধি হিসাবে কাউকে তুমি কুফা নগরীতে পাঠিয়ে দাও। তো হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন কাকে পাঠানো যায়। তো তিনি দেখলেন ইমামে মুসলিম সব দিক দিয়ে ঠিক আছে, তিনি যেমন শিক্ষিত আছে তেমনি সুফি সাহেব আছে, তাই তিনাকে ইমামে মুসলিমকে যেন কুফা নগরীতে পাঠিয়ে দিলেন। বাবা জীবনেরা, সোনা মানিকেরা, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীর নাস হযরতে হুসাইনের প্রতিনিধি হিসাবে যেন ওই কুফা নগরীতে চলতে আরম্ভ করেছে। হযরতে ইমামে হুসাইন পাক যেন একটা চিঠি লিখে দিল, ও কুফাবাসীরা, আমি আমার চাচাতো ভাই হযরতে ইমামে মুসলিমকে যেন আমার প্রতিনিধি হিসাবে তোমাদের নিকটে পাঠিয়ে দিলাম। তোমরা সকলে তাহার তাজিম করবে, তোমরা সকলে তাহার দেখভাল করবে, তোমরা সকলে তাহার সম্মান করবে, তোমরা সকলে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত হবে। এই চিঠিখানা লেখার পরে যেন হযরতে ইমামে মুসলিমকে দিয়ে দিল। বাবা হযরতে ইমামে মুসলিম যেন ওই কুফা নগরীতে যেন চলতে আরম্ভ করেছে। বাবা ওই কুফা নগরীর দিকে যেন চলতে আরম্ভ করেছে। ওই কুফা নগরীর নিকটে যাওয়ার পরে যেন হযরতে ইমামে মুসলিম যেন ওই হযরতে ইমামে মুসলিম যেন মুক্তার নামক একজন ব্যক্তির বাড়িতে গিয়ে হাজির হলো। মুক্তার নামক একজন ব্যক্তির বাড়িতে যেই না হাজির হয়েছে, ওই কুফা নগরীর বহু মানুষ যেন হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য যেন সকলে যেন চলতে আরম্ভ করেছে। সকলে যেন হযরতে ইমামে মুসলিমের যেন তাজিম করতে আছে। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যে যেন হযরতে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে 40,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা, সোনা মানিকেরা, হযরতে ইমামে মুসলিম যেন দেখতে পেল কুফা নগরীর এখন হালচাল ঠিক রয়েছে। কুফা নগরীর সকল মানুষেরা আমার নাসা হযরতে ইমামের জন্য যেন অপেক্ষায় আছে। সঙ্গে সঙ্গে যেন হযরতে ইমামে মুসলিম যেন একটা চিঠি লিখলো। লেখার পরে ডাক দিয়ে বলে, হুজুর, কুফা নগরী মানুষের সকলে আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি যত তাড়াতাড়ি অতি শীঘ্রই কুফা নগরীতে চলে আসুন। এ বাবা জীবনেরা, সোনা মানিকেরা, যখন হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফা নগরীতে বায়াত করাচ্ছিলেন, কুফা নগরীতে যেন ছিলেন, তখন ওই কুফা নগরীর গভর্নর, যার নাম হচ্ছে নুমান। তখন ওই কুফা নগরীর যিনি গভর্নর ছিল তার নাম হচ্ছে নুমান। তিনি কিন্তু দিল থেকে নবী বংশকে সম্মান করত। তো হযরতে ইমামে মুসলিম যখন কুফা নগরীতে বায়াত করায়, তো তিনি কিছুই বলেন না। তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে তিনিও লুকিয়ে বায়াত গ্রহণ করবে। তো মাবিয়া সম্প্রদায়ের কিছু মানুষ যারা ইয়াজিদের ভক্ত, তারা ওই নুমানের নিকটে আসার পরে বলতে আছে, নুমান, আপনি না ইয়াজিদের লোক, আপনি না ইয়াজিদের দরবারের লোক, আপনি এখানকার গভর্নর, যিনাকে আপনাকে টাকা দিয়ে, যে মহামান্য ইয়াজিদ আপনাকে টাকা দিয়ে এখানে রেখেছে, আপনি কিভাবে ইয়াজিদের খিলাফে বায়াত গ্রহণ হচ্ছে আপনি কিছু বলছেন না? তো হযরতে নুমান তাদের কোনো কথার উত্তর দিলেন না, তিনি নিজের কর্মে মগ্ন হয়ে গেল। তো তারা বুঝতে পারলো যে এর দ্বারাই হবে না, নিশ্চয় এদের সাপোর্টে আছে। তো তারা কি করলো, একটা চিঠি লিখলো। চিঠি লিখার পরে যেন ওই দামেস্কের ইয়াজিদের নিকটে যেন পাঠিয়ে দিলেন যে, হে মহামান্য ইয়াজিদ, আজকে কুফা নগরীতে ইমামে হুসাইনের প্রতিনিধি হিসাবে ইমামে মুসলিম এসেছে, আর এখানে তার নামে বায়াত করানো হচ্ছে। যখন ইয়াজিদ যেন চিঠিখানা পড়লেন, সঙ্গে সঙ্গে যেন রেগে গেলেন, আর ইয়াজিদ যেন সঙ্গে সঙ্গে একটা মিটিং এর আয়োজন করে দিল। বলতে আছে, হে আমার রাজ দরবারের সকল সদস্যগণেরা, তোমরা শুনো, আমার নাফরমানি করেছে যে হচ্ছে নুমান,
সে কুফা নগরীর গভর্নর হয়ে আমার খিলাফে সেখানে খিলাফত করা হচ্ছে, বায়াত করা হচ্ছে, সে কিন্তু কিছু বলে না। সেখানে একজন শক্তিশালী রাগান্বিত ব্যক্তিকে সেখানকার গভর্নর বানাতে হবে। তো কাকে করা যায়, কাকে করা যায়, এই করতে করতে নাম চলে আসলো ইবনে জিয়াদ। সে কিন্তু অনেক হারামি মানুষ, যে বদমাইশ, ওই ইবনে জিয়াদকে যেন ঠিক করে দেওয়া হলো। তো ইবনে জিয়াদকে বলা হলো, হে ইবনে জিয়াদ, তুমি কুফা নগরীতে চলে যাও। তো ইবনে জিয়াদকে ইয়াজিদ কিন্তু একটা চিঠি লিখে দিল, একটা চিঠি লিখে দিল। চিঠিতে লেখা ছিল, হে নোমান, তুমি কুফা নগরীতে থেকে তুমি আমার নাফরমানি করেছো, তো তাই আমি তোমাকে ইয়াজিদ, আমি তোমাকে তোমার পদ থেকে বরখাস্ত করলাম, তোকে হটিয়ে দিলাম। তোমার জায়গাতে আমি ইবনে জিয়াদকে আমি সেখানে পাঠিয়ে দিলাম। তুমি তোমার সমস্ত দায়িত্ব ইবনে জিয়াদের হাতে দিয়ে তোমার কাজ তুমি গুটিয়ে নেবে। তো এবার ইবনে জিয়াদ যেন চিঠিখানা নিয়ে কুফা নগরীতে চলতে আরম্ভ করেছে। ইবনে জিয়াদ যেন ওই ইয়াজিদের চিঠিখানা নেওয়ার পরে যেন বাবা ওই কুফা নগরীতে যেন চলতে আরম্ভ করেছে। কুফা নগরীতে যাওয়ার পরে বাবা ইবনে জিয়াদ যেন ডাক দিয়ে বলে, নোমান, তোমার সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দাও। হযরতে নোমান যেন সমস্ত দায়িত্ব যেন ইবনে জিয়াদকে বুঝিয়ে দিল, তিনার পথ ছেড়ে দিল। এরপরে যেন ইবনে জিয়াদ যেন কুফাবাসীদেরকে যেন ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, আমি তো শুনেছি তোমরা জ্ঞানী মানুষ, আমি তো শুনেছি তোমরা শিক্ষিত মানুষ, তবে কি ব্যাপার তোমরা ইয়াজিদকে ছেড়ে তিনার খেলাফে যেন বায়াত কেন হচ্ছ, তিনার খেলাফে কেন তোমরা যাচ্ছ? তোমরা কি জানো না যিনি হচ্ছে এ পারস্য, এ সমস্ত আরব সমূহের বাদশাহ, যার যিনি হচ্ছে এ আরব সমূহের খলিফা, যিনার নাম হচ্ছে ইয়াজিদ, তার বিরুদ্ধে যাচ্ছ তোমরা? তোমাদের কি জানের ভয় হয় না? তোমাদের কি প্রাণের মায়া হয় না? তোমাদের কি জানের মায়া হয় না? তোমাদের কি দিলের ভয় হয় না? সমস্ত মানুষ যেন আস্তে আস্তে গুমরাহ হতে থাকলো বাবা, সমস্ত মানুষ যেন গুমরাহ হয়ে গেল। ইয়াজিদ যেন বলতে আছে, হে কুফাবাসীরা, তোমরা যদি নিজ ইচ্ছায় যদি তোমাদের বায়াতকে ভঙ্গ না করো, আমি ইবনে জিয়াদ তোমাদেরকে সকলকে কতল করে দেব। সকল কুফা নগরীর মানুষেরা, কত মানুষ হযরতে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, আস্তে 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 যেন সকলে কেটে গেল বাবা। সকল মানুষ যেন বায়াতকে যেন ভঙ্গ করে দিল। ইবনে জিয়াদ যেন সকল কুফাবাসীদেরকে যেন নিজের ফড়ে করে নিল। এবার যেন ইমামে মুসলিমকে যেন খুঁজতে আছে, কোথায় আছে ইমামে মুসলিম, কোথায় গিয়েছে ইমামে মুসলিম। যখন এই কথাটা হযরতে ইমামে মুসলিমের নিকটে গেল যে নুমানকে তিনার পদ থেকে বরখাস্ত করে দেয়া হয়েছে, তখন হযরতে ইমামে মুসলিম মুখতারের বাড়িতে আর থাকা নিরাপদ মনে করলেন না। হানি নামক একজন সাহাবীর নিকটে চলে গেলেন, তিনার বাড়িতে যেন চলে গেলেন। এইদিকে বহু জায়গা খোঁজার পরে যেন ইমামে মুসলিমকে যেন কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন ইবনে জিয়াদ তখন কি করলো, একটা যেন কৌশল খাটালো, যে যেভাবে হোক হযরতে ইমামে মুসলিমকে খুঁজে বের করতে হবে। তার একজন দাসী ছিল, কৃতদাস। ইমাম ইবনে জিয়াদের একজন দাসী ছিল, তার নাম হচ্ছে মাকাল। মাকালকে যেন 300 মোহর দিল, আর বলতে আছে, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর বাড়ি কোথায়, তো তুই মাদায়েনের তোর পরিচয় দিবি, যে আমি মাদায়েনের মানুষ, আমি মাদায়েন থেকে এসেছি, শুনেছি নাকি ইমামে মুসলিম কুফা নগরীতে এসেছে, আমি বায়াত গ্রহণ করতে এসেছি এবং কিছু নাজরানা তিনাকে দিব। তো মাকাল যেন বলতে আছে, মাকাল, যদি তুই এই কাজটা করতে পারিস তবে আমি তোকে আজাদ করে দিব। তখন গোলাম ছিল, বুঝতে পারছেন তখনকার জামানায়, তুই যদি এই কাজটা করে দিতে পারিস তবে আমি তোকে আজাদ করে দিব, এই করে দেখবি তুই ইমামে মুসলিমের সন্ধান পেয়ে যাবি। তখন এই মাকাল কি করলো যেন, ইবনে জিয়াদের নিকট থেকে 300 মোহর নিয়ে যেন কুফার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। ওই মাকাল যেন ইবনে জিয়াদের নিকট থেকে 300 মোহর নিয়ে যেন বাবা কুফা নগরের রাস্তা দিয়ে যেন চলতে আরম্ভ করেছে। এমত অবস্থায় যেন মাগরিবের সময় হয়ে গিয়েছে।
মসজিদে যেন মাগরিবের আজান হতে আছে। ওই কুফা নগরীর সবচেয়ে বড় মসজিদ, নামাজ আদায় করার জন্য ওই মাকাল ওই মসজিদে যেন হাজির হলো বাবা। ওই মসজিদের মধ্যে হাজির হওয়ার পরে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে যেন ওই মাকাল যেন দেখতে পায় ওই মসজিদের কোণাতে একজন সুফি সাহেব যেন তাসবিহ পাঠ করতে আছে, একজন ব্যক্তি যেন তাসবিহ পড়তে আছে। ওই ব্যক্তির নিকটে যাওয়ার পরে মাকাল যেন চুপচাপ বসে রয়েছে, আর নিজের মনে যেন বলতে আছে, হায় আফসোস কি হলো, কত আশা করে মাদায়েন থেকে কুফা নগরীতে এসেছিলাম ইমামে মুসলিমের সঙ্গে যেন সাক্ষাৎ করব বলে, তিনার হাতে বায়াত গ্রহণ করব বলে, এবং কি কিছু নাজরানা দিব বলে, কিন্তু ভাগ্যেতে সেটা আর জুটলো না। তখন ওই যেন সুফি সাহেব যেন ডাক দিয়ে বলে, ও ব্যক্তি তুমি কথাকার, তুমি কি কারণে এসেছো? তখন যেন মাকাল যেন বলতে আছে, ওজোর আমি মাদায়েন থেকে এসেছি ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করার জন্য এবং কি কিছু নাজরানা দেওয়ার জন্য, কিন্তু এখানে আর ইমামে মুসলিমকে কোথাও খুঁজে পেলাম না। সুফি সাহেব, আপনি কি ইমামে মুসলিমের সন্ধান জানেন? আপনি কি ইমামে মুসলিমের সন্ধান জানেন? কারণ ইমামে মুসলিম যখন মুখতারের বাড়ি থেকে হানি সাহাবার বাড়িতে চলে গেলেন, তো সমস্ত মানুষেরা জানতো না, কিছু মানুষ জানতো, যারা বিশ্বাসী ব্যক্তি, যারা হাকিকাতে ইমামে মুসলিমকে ভালোবাসতেন, নবী বংশকে ভালোবাসতেন, সেই সমস্ত মানুষেরা জানতো। তো তিনি দেখলেন যে মনে হচ্ছে মানুষটি তো খুবই ভালো, তিনি এত দূর থেকে এসেছে ইমামে মুসলিমের জন্য, তাকে বলেই দিই। তো ওই ব্যক্তি যেন বলতে আছে, হে মাকাল, তবে বলতে পারি তুমি এই কথাটা কাউকে কিন্তু বলবা না, তুমি যেহেতু এত দূর থেকে এসেছো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তার বাড়িতে। তো মাকালকে নিয়ে গেল ও হযরতে উম্মে হানির বাড়িতে। তো মাকাল কি করলো, যাওয়ার পরে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুসাফা করলো, তিনাকে নাজরানা দিলেন, তিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। কত মুনাফিক দেখুন, আজকে এই মুনাফিক মুসলমান আজকে নবীর নাসা হযরতে হাসানকে শহীদ করে দিয়েছেন, অন্য কেউ নয়। আজকে মুনাফিক থেকে দূরে থাকতে হবে। তো সে মাকাল অনেক কষ্ট করে রাতটা থাকলো, সকাল সকাল ইবনে জিয়াদের নিকটে পৌঁছে গিয়েছে, খবর দিয়ে দিয়েছে যে ইমামে মুসলিম সাহাবী হযরতে উম্মে হানির বাড়িতে রয়েছে। তো ইবনে জিয়াদ কি করলেন, হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ডেকে পাঠালেন। ডাকার পরে বলতে আছে, উম্মে হানি, তুমি এত জ্ঞানী মানুষ হওয়ার পরে তুমি কি জানো না এই কুফা নগরীতে এখন কি চলছে? তুমি এই ইমামে মুসলিমকে তোমার বাড়িতে ঠাঁই দিয়েছো, ইমামে মুসলিমকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। তুমি তো জ্ঞানী মানুষ, আমি তো জানি তুমি বহুত জ্ঞানী মানুষ। ইমামে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। তো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ইবনে জিয়াদ, আপনি কি জানেন না কুফা নগরীর ঐতিহ্য, কুফা নগরীর সম্মান, কোনো মেহমান যদি আসে তাকে সম্মান করা, তাকে তার বাড়িতে তোলা। আর আমি নিজে ইচ্ছায় তিনাকে ডাকিনি, সে নিজে ইচ্ছাতে আমার বাড়িতে এসেছে, তো আমি কি তাকে চলে যেতে বলবো? যদি তাই বলেন তো বলুন আপনি আমাকে এখনই, আমি এক্ষুনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ইবনে জিয়াদ কিন্তু আরো রেগে গেল। তো ইবনে জিয়াদ কি করতে আছে, হযরতে সাহাবী উম্মে হানিকে মারতে আরম্ভ করলো। মারতে মারতে যেন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সাহাবা মারতে আছে বাবা। তো যখন কারাগারে মারতে আছে, ওই কারাগারের মধ্যে একজন ব্যক্তি ছিল কয়েদখানায়, যার নাম হচ্ছে আসমা, যার নাম হচ্ছে আসমা। তো আসমা যেন ডাক দিয়ে বলে, হে ইবনে জিয়াদ, তুমি এত বড় একজন সম্মানীয় ব্যক্তিকে এক নম্বর কারাগারে নিয়ে এসে এক বড় অপরাধ করেছো, এবং শুধু তাই নয়, এত জ্বালা যন্ত্রণা, এত অত্যাচার করে আরো জুলুম করেছো। এটা একজন কোন মুসলমান গভর্নর, মুসলমানের কাজ নয়, এটা একজন মুশরিক বেঈদিনের কাজ। তো যখন এই কথা বলল আসমা, আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে একটা তলোয়ার নিয়ে ওই আসমাকে এক তলোয়ারের আঘাতে দুই ভাগে বিভক্ত করে দিল। সমস্ত কারাগার ব্যক্তিরা যেন স্তব্ধ হয়ে গিয়েছে, সবাই চুপ হয়ে গিয়েছে। যখন এই কথা ইমামে মুসলিমের কানে গেল, ইমামে মুসলিম আর বাড়ির মধ্যে থাকলো না। আল্লাহর নাম নিয়ে ইমামে মুসলিম
তলোয়ার নিয়ে যেন কুফার রাস্তায় বেরিয়ে গেল। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যেই না হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার শুনতে পেল, আর বাড়ির মধ্যে থাকলো না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই কুফা নগরীর রাস্তায় বের হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, এমন কি কোনো ব্যক্তি রয়েছে যিনি আমার নানা জানকে ভালোবাসো, আমার হযরতে ইমামে হুসাইনকে ভালোবাসো, এমন কি কোনো ব্যক্তি আছো তোমাদের কি জান্নাতের জাহান্নামের ভয় হয় না? এমন কোনো ব্যক্তি যদি নবী মুহাব্বত থাকো, তোমরা মদিনা কুফা নগরীর সকল মানুষ এসে আমার পিছনে যেন চলে এসো। যখন এই বলে হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই কুফা নগরীতে আওয়াজ দিতে আছে বাবা, সকল মানুষ যেন একে একে যেন ইমামে মুসলিমের পিছনে চলে আসে বাবা। যখন বহু মানুষ ইমামে মুসলিমের পিছনে চলে আসে, সকল মানুষ যেন ওই ইবনে জিয়াদের রাজত্বে চলে গেল, ইবনে জিয়াদের রাজ দরবারে চলে গেল। যাবার পরে যেন সকলে যেন ইবনে জিয়াদের বাড়ির সামনে রাস্তায় অবরোধ হয়ে আছে। যেই না ইবনে জিয়াদ এতগুলো মানুষ দেখেছে বাবা, যেন ভয় খেয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে যেন রাজপ্রাসাদের যেন ছাদের উপরে চলে গিয়েছে। ছাদের উপরে যাবার পরে যেন ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, তোমরা তো সকলে জ্ঞানী মানুষ, তোমরা তো সকলে শিক্ষিত মানুষ, তবে কেন তোমরা জাহিলের মতো কাজ করতে আছো? আমি ইবনে জিয়াদ ওই দামেস্কের ইয়াজিদের নিকটে তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি, তোমরা কিসের জন্য ওই ইয়াজিদের খিলাফে যাচ্ছ? তখন যেন ইবনে জিয়াদ যেন ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, তোমাদের মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তি আমার নিকটে এসো, আমি তোমাদেরকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। জানো এ বাবা জীবনেরা সোনা মানিকেরা, ওই কুফা নগরীর কিছু বিশিষ্ট ব্যক্তি যেন ইবনে জিয়াদের নিকটে গেলেন। যাবার পরে যেন ইবনে জিয়াদ বলতে আছে, তোমাদের জন্য আমি ইয়াজিদের নিকটে পুরস্কারের ব্যবস্থা করেছি। তোমাদের জন্য তো আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি, আর তোমরা ইয়াজিদের নিকটে যাচ্ছ, ইয়াজিদের খিলাফে যাচ্ছ, তোমরা ভয় হয় না তোমাদের? তাদেরকে বুঝিয়ে দিল। তারা আসার পরে বলতে আছে, হে কুফাবাসীরা, তোমরা সেই দিনের কথা মনে নেই যেই দিনকে আমরা খিলাফত ভঙ্গ করে ইয়াজিদের নামে খিলাফত বায়াত হয়েছি? তোমাদের কি জানের ভয় হয় না? তোমরা সকলে ইমামে মুসলিমের পিছন থেকে চলে যাও, তাকে নিজের ইচ্ছায় ছেড়ে দাও। কত হারাম করে দেখুন কুফা নগরীর মানুষেরা এইভাবে হত্যা করেছে ইমামে হুসাইনে পাককে। সকল মানুষ যেন দেখতে পেলেন। এবার সাধারণ মানুষ যারা, তারা আর কি করবে? দেখছে তাদের বিশিষ্ট যারা ব্যক্তি, তারাই তো তাদের সামনে থেকে চলে যাচ্ছে, তারাও একে 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 সবাই যেন চলে গেল। মাত্র 39 জন ব্যক্তি ইমামে মুসলিমের পিছনে রয়েছে। নামাজের টাইম হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী মসজিদে যাবার পরে হযরতে ইমামে মুসলিম নামাজ আদায় করার জন্য নামাজে দাঁড়ালেন। ইমামে মুসলিম নামাজে দাঁড়ালেন। বাবা জীবনেরা সোনা মানিকেরা, যেন হযরতে ইমামে মুসলিম যেন নামাজে দাঁড়িয়ে গেলেন। বহু 39 জন ব্যক্তি যেন হযরতে ইমামে মুসলিমের পিছনে যেন ইক্তেদা করে যেন নামাজে দাঁড়িয়ে গেলেন। এ বাবা জীবনের সোনা মানিকেরা, দেখুন এখানে প্রকাশ হয়ে যাচ্ছে ওই কুফা নগরীর মানুষেরা কতটা হারামখোর, ওই কুফা নগরীর মানুষেরা কতটা বিশ্বাসঘাতক। বাবা যেই না হযরতে ইমামে মুসলিম নামাজ আদায় করার পরে যেন সালাম ফিরিয়ে দিল, যেন পিছন দিকে যেন তাকিয়ে দেখে একজন ব্যক্তিও তিনার পিছনে নাই, একজন ব্যক্তিও তিনার পিছনে নাই। হযরতে ইমামে মুসলিম এবার প্রকাশ্যভাবে বুঝতে পেরে গেল যে কুফা নগরীর মানুষেরা কতটা নিচে নামতে পারে, কতটা বিশ্বাসঘাতক। হযরতে ইমামে মুসলিমের দুই নয়ন দিয়ে পানি ঝরতে আছে যে নবীর নাসা হযরতে হোসেনকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, এখন কিভাবে মানা করতে পারি, কিভাবে মানা করব? এইদিকে ইবনে জিয়াদ ইরাকের বর্ডারে, ইরাক পার্শ্ববর্তী দেশে সমস্ত জায়গায় পাহারা দিয়ে দিয়েছে যে তোমরা কেউ যদি ইমামে মুসলিমকে দেখতে পাও, যে ধরিয়ে দিতে পারবে তাকে 500 মোহর দিব।
সকল মানুষ লোভে, কুফাবাসীরা মানুষ ইমামে মুসলিমের টাকার লোভে ইমামে মুসলিমকে খুঁজতে আছে। তো হযরতে ইমামে মুসলিম কি করবেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, কি ব্যাপার ইমামে মুসলিম, কোথায় যাওয়ার চিন্তা করছো? ইমামে মুসলিম চমকে গিয়েছে। কে? তো দেখতে পাচ্ছে সাদ। ও সাদ, তুমি? তো কোথায়? মনে করছি মক্কা নগরীতে ফিরে যাব। তো সাদ যেন বলতে আছে, হে ইমামে মুসলিম, এটা সম্ভব হবে না কুফা নগরী থেকে মক্কা নগরীতে ফিরে যাওয়া। সকল মানুষ টাকার লালসায়, টাকার লোভে তোমাকে খুঁজতে আছে, তোমাকে পেলে ইবনে জিয়াদের নিকটে পৌঁছে দিবে। তো কি করা যায়? তো হযরতে সাদ যেন ইমামে মুসলিমকে যেন একজনের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। তো রাখার পরে কিছুদিনের মধ্যে আবার কিন্তু ইয়াজিদের নিকটে খবর চলে যায়। তো তার একজন পুত্র ছিল এবং তাকে ডাকার পরে দুজনকে, দুই বাপ বেটাকে হত্যা করে দিল। তো হযরতে ইমামে মুসলিম যখন হযরতে ইমাম মুসলিম যেন খবর পেলেন তাদেরকে হত্যা করে দিল, তিনি আর কারুর বাড়িতে গেলেন না। কুফা নগরীর জঙ্গলে রাত্রিতে যেন চলতে আছে বাবা। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেসাহারা হয়ে গেল। কুফা নগরীর কোন মানুষ যেন ইমামে মুসলিমের সাহারা হয় না, ইমামে মুসলিমের যেন সাথী হয় না বাবা। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় বাবা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পানির তাড়নায় থাকতে পারে না, পানি পানি করে রাত গভীর হয়ে গিয়েছে। জঙ্গলে জঙ্গলে যেন এদিক ওদিক বেড়াতে আছে বাবা। এমত অবস্থায় একজন রমণী যেন ডাক দিয়ে বলে, হুজুর, কি ব্যাপার, আপনি এই দিকে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? ওই রমণী কিন্তু বুঝতে পেরে গিয়েছে ইনি হচ্ছে হযরতে ইমামে মুসলিম। তিনি তিনার বাড়িতে নিয়ে গেলেন বাবা। তিনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ক্ষুধার্ত অবস্থায় ছিল, পানি পান করালেন, খাবার খাওয়ালেন বাবা। এরপরে যেন গভীর রাত্রি হয়ে গেল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ফজরের নামাজ আদায় করলেন, কিন্তু ওই রমণীর একজন পুত্র ছিল, সে অনেক লোভী ছিল। সেই পুত্র সঙ্গে সঙ্গে জানতে পারলো আমাদের বাড়িতে ইমামে মুসলিম এসেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের বাড়িতে রহমত বর্ষিত করেছে। কত খারাপ নিয়াত দেখুন, রহমত বর্ষিত হয়েছে। তার নিয়াত হচ্ছে যে ইমামে মুসলিমকে এবার ইয়াজিদের নিকটে দিয়ে দিব, 500 মোহর নিয়ে নিব, আমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে। তো সে তাই করলো। সকাল সকাল উঠে ইবনে জিয়াদের নিকটে খবর পৌঁছে গিয়েছে, আর ভোর ভোরে হতে হতেই ইবনে জিয়াদের লোক এসে বাড়ির সামনে হাজির। ইমামে মুসলিম কিন্তু নামাজ পড়ে তাসবিহ পাঠ করতেছিলেন। ডাক দিয়ে বলে, ইমামে মুসলিম, তুমি আর কোথাও পালাতে পারবে না, তুমি বন্দী হয়ে গিয়েছো, তুমি বের হয়ে এসো, নচেত আমরা তোমাকে ঘর থেকে বের করে নিয়ে যাব। তো ইমামে মুসলিম যেন দেখতে পেলেন আর কিচ্ছু করার নেই, তিনার দুই নয়ন দিয়ে পানি ঝরতে আছে। হযরতে ইমামে হুসাইনকে বারণ করতে পারলাম না। তিনি মৃত্যুর আগেও এটাই চিন্তা করেছিলেন যে আল্লাহ পাক, আমি হযরতে ইমামে হুসাইনকে বারণ করতে পারলাম না। তো তিনি আর ঘরের মধ্যে থাকলেন না। আল্লাহর নাম নিয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করে যেন ঘর থেকে বের হয়ে গেল বাবা। ঘর থেকে বের হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে ইমামে মুসলিম যেন যুদ্ধ হতে হতে যেন হযরতে ইমামে মুসলিম কিছু মানুষকে হত্যা করে দিল, জাহান্নামী করে দিল। তার মধ্যে থেকে একজন ব্যক্তি পিছন থেকে যেন হযরতে ইমামে মুসলিমকে যেন একটা খঞ্জর যেন পিষ্টে মারে, হযরতে ইমামে মুসলিম যেন মাথায় মারে, ইমামে মুসলিম মাথা ধরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমকে যেন ইয়াজিদের নিকটে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের নিকটে নিয়ে যাওয়ার পরে বলতে আছে, ইয়াজিদ যেন ডাক দিয়ে ইবনে জিয়াদ বলতে আছে, হে ইমামে মুসলিম, তুমি আজকে কুফা নগরীতে আসার পরে তুমি মানুষজনকে সন্ত্রাসী বানাচ্ছ। কুফা নগরীতে আসার পরে তুমি মানুষজনকে, কুফাবাসীদেরকে দেশদ্রোহী বানাচ্ছ। তো হযরতে ইমামে মুসলিম বলতে আছে, আমি কুফা নগরীতে এসে
মানুষকে সন্ত্রাসী বানাচ্ছি না, আমি কুফা নগরীতে এসেছি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনকে টিকিয়ে রাখার জন্য দিনের দাওয়াত নিয়ে এসেছি। আবার বলতে আছে ইবনে জিয়াদ, তোমার কি প্রাণের ভয় হয় না? তুমি এখানে এসে মানুষকে সন্ত্রাসী বানাচ্ছ। ইমামে মুসলিম বলতে আছে, আমি তো নিজ ইচ্ছায় আসিনি, কুফা নগরী মানুষ দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। যখন এই কথা বলতে আছে, আস্তে আস্তে ইমামে মুসলিম যখন এই কথা বলল, তো ইবনে জিয়াদ যেন আস্তে আস্তে রেগে গেল বাবা। যখন হযরতে ইমামে মুসলিম বললেন, হে ইবনে জিয়াদ, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, তুমি কি জানো না? যখন একটু জালালি ভাবে বললেন, ইবনে জিয়াদ রেগে গেল। ইবনে জিয়াদ বলতে আছে, হে ইমামে মুসলিম, দাঁড়াও, তোমাকে দিনের দাওয়াত দিয়েছি, আজকে তোমাকে দিন প্রচার করাচ্ছি। এই বলে তোমাকে বলতে আছে, ইবনে জিয়াদ যেন বলতে আছে, হে ইমামে মুসলিম, আজকে তোমাকে এমন হত্যা করব যেন কুফা নগরীর মানুষ যেন সকলে দেখে। এরপরে যেন বাবা ইমামে মুসলিমকে যেন রাজ দরবারের ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে হযরতে ইমামে মুসলিমকে যেন হত্যা করে দিল, যেন ইমামে মুসলিমকে যেন টুকরো টুকরো করলো। তার সঙ্গে সাহাবী বৃদ্ধ হযরতে উম্মে হানিকেও হযরতে ইমামে মুসলিমের সঙ্গে শহীদ করে দিল। ইমামে মুসলিম যখন শহীদ হয়ে যায়, তিনার একটাই চিন্তা ছিল যে ইমামে হোসাইনকে বারণ করতে পারলাম না। এরপরে যেন এইদিকে হযরতে ইমামে মুসলিম এর চিঠিখানা হযরতে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পেয়ে গিয়েছেন। তো হযরতে ইমামে হোসাইন যেন কুফা নগরীতে পৌঁছাবেন, কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আর বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान शफीआना। দুই কাঁধেতে বসে আছে, ওগো দুই কাঁধেতে চেপে আছে মোর হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আপনারা তো শুনেছেন, ওকিয়াটা শুনেননি? ঈদের দিনে হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কাঁধে দুই নাসাকে বসে ঈদগাহর দিকে চলতে আরম্ভ করেছে। তাই কবি লিখেছে, দুই কাঁধেতে বসে আছে, ওগো দুই কাঁধেতে চেপে আছে মোর হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। ওগো জান্নাতের রানী মা ফাতেমা, ওগো জান্নাতের রানী মা ফাতেমা, একটু করো না দোয়া, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা জাহার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা জাহার কমলিওয়ালা, ওগো মা কি মাদানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিনার পিতা হচ্ছে শেরে খোদা, জিনার মাতা হচ্ছে ফাতিমাতুজ জাহরা, যিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, আর তিনার নাসা নবী কমলিওয়ালা। তাই কবি লিখছে কে পিতা জাহার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা জাহার কমলিওয়ালা, ওগো মা কি মাদানি। মিটাতে পারে নিশান ওগো ইয়াজিদ মারওয়া, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী, মিটবে কি তোদের আশা, ওগো 3 দিন কেন 7 দিন ওগো থাকবো মোরা পিয়াসা। যখন ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল, হযরত ইমাম হুসাইন পাককে পানি দেয়নি, তো বলছে তোরা পানি 3 দিন কেন, যদি 7 দিন ধরে বন্ধ করে রাখিস, 7 দিন কেন 14 দিন পর্যন্ত আমরা পিয়াসা থাকবো। তাই বলছে
কে বন্ধ করে ফুরাত নদী, মিটবে কি তোদের আশা? 3 দিন কেন 7 দিন গো থাকবো মোরা পিয়াসা। শহীদ হব মোরা ওগো শহীদ হব মোরা নানা দিনের লাগি। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। 2 কাঁধেতে বসে আছে ওগো 2 কাঁধেতে চেপে আছে মোর হোসেন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বোন জাইনাবকে ডাক দিয়ে বলে, বোন জাইনাব, আমি তো কুফা নগরীতে চলে যাব, বহুদূর রাস্তা, যদি কোনো খাবার থাকে একটু কিছু দিবেন। তো হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে শেহরবানু নিকটে ডাক দিয়ে বলে, বোন শেহরবানু, কোনো খাবার রয়েছে? বলছে, খাবার তো নাই, 3 দিন আগেকার শুকনো 2টো রুটি আছে, যদি নেয় ওটা দিব। তো হযরতে ইমাম হুসাইন দেখলেন যে বহুদূর রাস্তা, ওটাই নিয়ে যায়, যদি কোনো পানি পায় পানি ভিজিয়ে ভিজিয়ে খাবো। তো হযরতে ইমাম হুসাইন পানিও পেয়েছিলেন না, রুটিগুলো খাওয়া হয়নি। তো হযরতে ইমাম হুসাইন মনে করছিলেন একা যাবেন, তো বাড়ির সকলে জিদ করতে লাগলেন যে আমরাও যাব, বহু একটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য। তো হযরতে ইমাম হুসাইন যেন সপরিবারকে নিলেন, একজনকে নিলেন না, যিনার বেটি, যিনি হচ্ছেন সবচেয়ে ছোট বেটি, যিনার নাম হচ্ছে সুগরা। সুগরাকে কিন্তু মক্কা নগরীতে রেখে দিল এবং হযরতে ইমাম হুসাইন পাক সপরিবারে যেন কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই কাফেলার মধ্যে ইমামে মুসলিমের 2টো সন্তানও ছিল। ওই কাফেলা নিয়ে এবং আমার ইমামে হুসাইন পাক যেন কুফা নগরীর উদ্দেশ্যে চলতে আরম্ভ করেছে। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সপরিবারে যেন কুফা নগরীর উদ্দেশ্যে যেন চলতে আরম্ভ করেছে। বাবা কিছু দূর যাবার পরে যেন একজন ব্যক্তির সঙ্গে যেন দেখা হয়ে যায়। একজন ব্যক্তির সঙ্গে যেই না দেখা হয়ে যায়, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যেন ধীরে ধীরে যাচ্ছিল। যখন একজন ব্যক্তি যেন চলে আসতেছে ওই কুফা নগর থেকে, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ব্যক্তিকে যেন ডাক দিয়ে বলে, কুফা নগরীর অবস্থা কি? কেননা ওই ব্যক্তি যখন কুফা নগরী থেকে আসতেছিলেন, তখন কুফা নগরীর অবস্থা সমস্ত কিছু ঠিক ছিল, ভালো ছিল। ওই ব্যক্তি যেন ডাক দিয়ে বলে, হুজুর, কুফা নগরীর অবস্থা খুবই ভালো, সকলে আপনার জন্য অপেক্ষা করে আছে, সকলে আপনার জন্য আশা করে আছে, সকলে আপনার জন্য অপেক্ষা করে আছে। হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই কথাটা যখনই শুনতে পেল, এবার যেন দ্রুত গতিতে যেন কাফেলা যেন চলতে আরম্ভ করেছে। মক্কার সীমানা অতিক্রম করে যেন ইরাকের বর্ডার যেন পার হয়ে গেল। ইরানের বর্ডার পার হয়ে গিয়েছে। এই দিকে কিছু দূর যাবার পরে যেন আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, কুফা নগরীর অবস্থা কেমন? ওই ব্যক্তি যখন কুফা নগরী থেকে আসতেছিল, যে হযরতে ইমামে মুসলিমের উপরে সমস্ত অত্যাচার হওয়ার পরে যেন ওই ব্যক্তি কুফা নগরী থেকে রওনা হয়ে গিয়েছে। সমস্ত ঘটনা যেন হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খুলে বললেন। বাবা, হযরতে ইমামে হুসাইন পাকের 2 নয়ন দিয়ে যেন পানি ঝরতে আছে, 2 নয়ন দিয়ে যেন পানি ঝরতে আছে। এইদিকে ইবনে জিয়াদ যেন খবর পেয়ে গিয়েছে হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কা নগরী ছেড়ে ইরাকের বর্ডার পার হয়ে গিয়েছে, ইরানের বর্ডার পার হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হোর নামক একজন জৈনককে যেন, হোর নামক একজন সৈনিককে যেন কিছু সৈন্য দিয়ে যেন পাঠিয়ে দিল, যাও তুমি ইমামে হুসাইনকে যেখান থেকে পারো আমার রাজ দরবারে জীবিত অবস্থায় হাজির করো। এইদিকে হোরে যেন তিনি
কিছু তার সঙ্গীকে নিয়ে যেন চলতে আরম্ভ করেছে। হযরতে ইমামে হুসাইন পাক যখন এই কথা শুনতে পেল, তিনি যেন আরওয়া নামক একটি প্রান্তরে যেন যখন এই কথা শুনতে পেল, যেন হযরতে ইমামে মুসলিম সমস্ত পরিবারকে সকলকে শোনালো। সকল বলতে আছে যদি এই হয় তবে হয়তো তবে আর কুফা নগরীতে যে কোনো লাভ হবে না, কেননা কুফা নগরীর মানুষেরা বিশ্বাসঘাতক করেছে, এত কষ্ট দিয়ে ইমামে মুসলিমকে হত্যা করেছে, এত জ্বালা যন্ত্রণা দিয়ে ইমামে মুসলিমকে হত্যা করেছে, ওই কুফা নগরীতে যে আর কোনো লাভ হবে না। তো সকলে জানো বাবা, যখন গভীর রাত্রি হয়ে যাবে, আপনার যদি ইচ্ছা হয় তো আপনি মক্কা নগরীতে ফিরে যাবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি কুফা নগরীতে চলে যাবেন।